হ্যালো বন্ধুরা, আজ আমি কিন্নর স্পিতি ভ্রমণের ষষ্ঠ পর্বের অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের পর্বে মানালি থেকে অটল টানেল হয়ে ছাত্রু পর্যন্ত আসার রাস্তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই পর্বে ছাত্রু থেকে চন্দ্রতাল যাবার রোমাঞ্চকর পথ তোমাদের দেখানোর চেষ্টা করছি। লাঞ্চ সেরে আমরা যখন ছাত্রু থেকে চন্দ্রতালের দিকে পা বাড়াই তখন ঘড়িতে টাইম বিকেল প্রায় 4টে। গাড়ি ছাড়ার কিছু পরেই দেখা হয়েছিল একদল খচ্চরের সাথে, আর আমাদের পাশে পাশে বয়ে চলেছে চঞ্চলা চন্দ্র নদী। তার বয়ে চলার শব্দ ছিল এই রকম। আমাদের গাড়ি ছুটে চলেছে জনমানবহীন এক প্রান্তরের মধ্য দিয়ে। এ পথ যেমনই ভয়ঙ্কর তেমনই সুন্দর। আক্ষরিক অর্থে রাস্তা বলতে আমরা যা জানি এ রাস্তা তেমন নয়। পাহাড়ের গা বেয়ে নুড়ি পাথর ফেলা সরু পথ, আর সেই পথ ধরেই আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য চন্দ্রতলের দিকে। যেহেতু এখানে রাস্তা বলতে কিছুই ছিল না, তাই গাড়িও এখানে 20 কিলোমিটারের বেশি গতিতে এগোতে পারছিল না। দূরে দেখা যাচ্ছে বরফাবৃত শৃঙ্গগুলি। কিছু দূর যাবার পরই দেখা হলো মাঠের মধ্যিখানে আরেকটি ধাবার সাথে কয়েকটি চেয়ার টেবিল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না এখানে। দূরে দেখতে পাচ্ছিলাম চন্দ্র নদীর উপরে আরেকটি ব্রিজ, যেটা কিছু সময় পরই আমরা ক্রস করব। আর দেখতে পেলাম দুজন বাইকারকে, যারা এই দুর্গম পথ অভিযানে বেরিয়েছে। এইবারে দেখো আমরা চলে এসেছি সেই ব্রিজটির ওপরে, যেটা অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। নিচে আপন গতিতে বয়ে চলেছে চন্দ্র নদী, যা শিশু গ্রামে গিয়ে ভাগা নদীর সাথে মিলিত হয়ে চন্দ্রভাগা নাম নিয়ে বয়ে গেছে, যার কথা আমরা ভূগোল বইতে সকলেই পড়েছি। যতই এগিয়ে যাচ্ছিলাম চন্দ্রতাল বেস ক্যাম্পের দিকে, ততই চোখে পড়ছিল নাম না জানা বরফের নানান শৃঙ্গ, যেগুলি কিনা ধূসর পাহাড়ের পিছন থেকে উঁকি দিচ্ছিল। আমি জুম করে তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করলাম। পুরো রাস্তার পাশেই ছিল এইরকম ছোট বড় পাথরের নানান বোল্ডার, যেগুলি ধসের সময় নেমে এসে রাস্তাতেই পড়ে থাকে। যানবাহন চলার সুবিধার্থে এই বোল্ডারগুলিকে রাস্তার পাশে সরিয়ে দেওয়া হয়। আবারও দূরে দেখতে পাচ্ছি বরফের শৃঙ্গ ও পাহাড়ের খাঁজে বরফ পড়ে রয়েছে। আরও কিছুক্ষণ পথ চলার পর আমাদের 4টে গাড়ি পরপর দাঁড়িয়ে গেল। প্রথমে বুঝতে পারিনি আমাদের গাড়ি দাঁড়িয়ে যাওয়ার কারণ। পরে বুঝলাম কাজা থেকে আগত কিছু পণ্যবাহী লরিকে সাইড দেওয়ার জন্য আমাদের গাড়িগুলি দাঁড়িয়ে গেছে। কারণ এই রাস্তা কিছু কিছু জায়গায় এতটাই সংকীর্ণ যে পাশাপাশি দুটি গাড়ি চলতে পারবে না। এইবারে দেখো রাস্তার ওপর দিয়ে বয়ে চলেছে জলের ধারা, আর সেই জলের ধারার ওপর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। বরফাবৃত শৃঙ্গের পাহাড় থেকে বরফ গলে নেমে আসছে এই জল, যা কিনা রাস্তার ওপর দিয়ে বয়ে গিয়ে চন্দ্র নদীতে মিশছে। এই পথ খুব পিছল না হলেও যেহেতু রাস্তার ওপর দিয়ে জল বয়ে যাচ্ছিল, তাই খুব সাবধানে ও আস্তে আস্তে আমাদের গাড়িকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছিল। আর উল্টো দিক থেকে কিছু সময় পর পর প্রায় দেখা মিলছিল কাজা থেকে আগত পণ্যবাহী কিছু গাড়ি। আমাদের গাড়ির ড্রাইভারদের কাছ থেকে জেনেছিলাম এই পণ্যবাহী গাড়িগুলি সচরাচর এই রাস্তা দিয়ে যায় না, কিন্তু ওই সময় হিমাচল প্রদেশের নিগুলসারির কাছে বিরাট ধসের কারণে রাস্তা বেশ কয়েকদিন বন্ধ ছিল, তাই এই গাড়িগুলি এই রাস্তা দিয়ে গিয়ে মানালিতে উঠছিল। তাই সেদিন মাঝে মাঝেই এই রাস্তাতে লরির জ্যাম লেগে যাচ্ছিল। আমরা আবারও ক্রস করলাম আরেকটি ব্রিজ। মানালি থেকে অটল টানেল হয়ে চন্দ্রতাল যাবার পথে এইরকম অনেক ব্রিজ রয়েছে চন্দ্র নদীর উপরে। এ পথ চলতে চলতে আমার একটাই কথা মনে হচ্ছিল বারবার, প্রবেশ করেছি সম্পূর্ণ অন্য এক জগতে। আমাদের চেনা পৃথিবীর সাথে এর কোনো মিল নেই। এ যেন এক অন্য পৃথিবী, অন্য জগৎ। লাহোল স্পিতির ছবি ও ভিডিও মোবাইলে অনেকবার দেখেছি। তখন থেকেই মনের মধ্যে ইচ্ছে ছিল এ পথ ভ্রমণের, কিন্তু এর জন্য প্রয়োজন ছিল প্রপার গাইড ও ট্যুর প্ল্যান। আমি বহুদিন ধরেই ফেসবুকে খুঁজছিলাম একটা টিম, যাদের সাথে আমি এ পথ ভ্রমণের সুযোগ পাব। এরপর সমজিৎ দাদার পোস্ট দেখে ওনার সাথে যোগাযোগ করি, আর তারপরেই 42 জন অপরিচিত টিম মেম্বারদের সাথে এসে পড়েছি কিন্নর স্পিতি ট্যুরে। যদিও এই ভ্রমণ পাগল মানুষেরা সবাই এখন আমার খুব কাছের হয়ে গিয়েছে। এই সংকীর্ণ রাস্তায় যখন উল্টো দিক থেকে কোনো গাড়ি এসে পড়ছিল, ঠিক এইভাবে পিছিয়ে আমাদের সেই গাড়িগুলোকে সাইড দিতে হচ্ছিল। এইভাবে অনেক সময় নষ্ট হচ্ছিল এবং আমাদের চন্দ্রতাল পৌঁছতেও রাত হয়ে গিয়েছিল। এই রাস্তায়
একে অপরকে যদি কোঅপারেট না করি তাহলে আমরা কেউই এগিয়ে যেতে পারবো না। সমতলের মতো আগে যাওয়ার জন্য ছোটাছুটি এ পথে খাটবে না। এইভাবে অনেকটা পিছিয়ে আসতে হচ্ছিল, যতক্ষণ না পর্যন্ত রাস্তা একটু চওড়া পাই এবং পাশের গাড়িটিকে সাইড দিতে পারি। এইভাবে খুব ধীর গতিতে আমাদের এগিয়ে যেতে হচ্ছিল চন্দ্রতাল বেস ক্যাম্পের দিকে। অনেক হলো রাস্তার কথা, এবার বলি আমাদের ড্রাইভারের মানবিকতার কথা। আমাদের ড্রাইভারের নাম ছিল কার্তিক। আমরা তাকে কার্তিক ভাই বা কার্তিকজি বলেই ডাকতাম। আমি আগের পর্বেই জানিয়েছি, মানালি থেকে আসার সময় আমরা গাড়ির ট্যাঙ্কি ফুল করে নিয়েছিলাম ও এক্সট্রা ফুয়েলও নিয়ে নিয়েছিলাম। এর কারণ আগামী 2 দিন কোনো পেট্রোল পাম্পের সঙ্গে আমাদের দেখা হবে না। আবার আমরা পেট্রোল পাম্প পাবো কাজাতে পৌঁছে। কিন্তু হঠাৎ উল্টো দিক থেকে আসা এক লরির ড্রাইভার আমাদের ড্রাইভারকে জানায় যে তার ফুয়েল কিছুটা শর্ট পড়ে গেছে, যা আছে তা দিয়ে সে মানালি পৌঁছাতে পারবে না। আমাদের থেকে কিছুটা ফুয়েল তাকে যদি দেয়া হয় তাহলে তার খুব উপকার হবে। রাস্তায় অনেকজনের কাছে সে তার সমস্যার কথা বলেছে, কিন্তু কেউ তাকে ফুয়েল দেয়নি। এই পথে কেউ কাউকে ফুয়েল দেবে না, এটাই স্বাভাবিক, কারণ এই পথে কোনো পেট্রোল পাম্প নেই। আমাদের গাড়ির ড্রাইভার কার্তিক ভাই এতটাই ভালো মানুষ ছিল যে এক মুহূর্ত চিন্তা না করে নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাকে কিছুটা পেট্রোল দেয়, যাতে সে মানালি পৌঁছাতে পারে। পেট্রোল নেওয়ার পর লরির ড্রাইভার আমাদের ড্রাইভারকে হাত জোর করে প্রণাম করে এটাই বলছিল যে সে নাকি তার খুব উপকার করলো। তারপরে আমরা বুঝলাম যে সত্যি আমাদের গাড়ির ড্রাইভার কার্তিক ভাই অত্যন্ত ভালো এবং মানবিক একজন মানুষ। এই রাস্তা এতটাই বিপজ্জনক ছিল যে একটা বড় পাথরের গায়ে এই দেখো স্লো লেখা রয়েছে, অর্থাৎ গাড়ির ড্রাইভারকে আস্তে আস্তে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। আঁকা বাঁকা বিপজ্জনক পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে চলেছি। লাহুল স্পিতি অঞ্চলে রাত হয় অনেক দেরিতে। এই মুহূর্তটা ছিল সন্ধে নামার ঠিক আগের মুহূর্ত। আশপাশের পাহাড়গুলির নিচের ও মাঝের অংশে তখন ছায়া পড়ে গিয়েছে, কিন্তু পাহাড়ের চূড়ায় শেষ বিকেলের সূর্যের আলো তখনও পড়ছে। পাহাড়ের এই অংশগুলিতে বরফ গলে জল পড়ে, তা বোঝা যাচ্ছে। দূরে বরফাবৃত শৃঙ্গগুলিকে মনে হচ্ছিল হাত বাড়ালেই ছোঁয়া যাবে। এইভাবে কিছুক্ষণ পথ চলার পরেই আমরা গোধূলি লগ্নে এসে উপস্থিত হলাম। লাহুল স্পিতি উপত্যকায় গোধূলির কি সুন্দর রূপ! মনে হচ্ছিল ওই পাহাড়ের পিছনেই কেউ আগুন লাগিয়ে দিয়েছে দাবানলের মতো। আর চন্দ্র নদী দুভাগে ভাগ হয়ে কিছু দূর এগিয়ে গিয়ে আবারও এক জায়গায় মিলিত হয়েছে। এই পাহাড়ের অসম্ভব সুন্দর রূপের বর্ণনার ভাষা আমার সত্যিই জানা নেই। চন্দ্র নদী এই জায়গায় অনেকটা চওড়া হয়ে বয়ে চলেছে। এরপর সন্ধে গড়িয়ে আধার নামলো। যেহেতু রাস্তায় এখানে কোনো আলো নেই, তাই আর ভিডিও করা সম্ভব হয়নি। ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে রাত প্রায় 8টায় চন্দ্রতাল বেস ক্যাম্পে পৌঁছেছিলাম। চন্দ্রতাল বেস ক্যাম্পের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা।